গত রোববার বিকেলবেলা ভোট ঘোষণা হয়েছিল, তারপর একে একে দলগুলি প্রার্থী নাম দেওয়া শুরু করে, নাম জানানো শুরু করে, এবং তারপর এটা প্রথম রোববার, এবং তাতেই যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রথম রোববার প্রচুর মানুষ কিন্তু প্রচার শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু তিনি তার প্রচার শুরু করেছেন। আজকেই তার প্রথম দক্ষিণদারি এলাকা থেকে তার একটি মেগা র্যালি। সুজিত দার সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করব এই র্যালির মধ্যে। সুজিত দা, একটু জানতে চাইবো যে প্রথম আজকে আপনি প্রচার শুরু করলেন এবছরের, কিরকম দেখছেন 4 দিন? আপনারাই বলতে পারবেন। মানুষ তো প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল দিকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। আর একটা শেষ প্রশ্ন করব যে আপনার প্রচুর প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যেখানে আপনার ছবি, আপনার জিপেও রয়েছে একটি, মানে এটা কি মানে সবার মধ্যেই বিধায়ক বা প্রার্থী রয়েছেন সেটাই বোঝানো? না, আমার প্রার্থী বোঝানো না, ওরা করে এনেছে, সবাই করে এনেছে, কি বলা যায়। কেউ যদি সুজিতদার ছবি করে নিয়ে আসে, ওরা করে নিয়ে আসে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে আমরা বাংলায় তিনবারের সরকার হয়েছে, আবার চতুর্থবারও তার নেতৃত্বে সরকার হবে। আর এবার আপনাদের দেখাই ব্যারাকপুরের ছবি। জোর কদমে চলছে ভোট প্রচার। রবিবার সকালে হেঁটে প্রচারে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, অন্যদিকে রাজ চক্রবর্তী তিনিও নেমেছেন প্রচারে। তৃণমূল প্রার্থীর পাশাপাশি প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থীও। কৌস্তব বাগচি কথা বললেন স্থানীয়দের সঙ্গেও। ভারতীয় জনতা পার্টি প্রার্থী, একটা বার আপনাদের কাছে আশীর্বাদ চাই, একটা বার আপনাদের কাছে কাজ করার সুযোগ চাই। আমি ব্যারাকপুরের শিলিগুড়িতে প্রচার সারছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবার সকালে জমজমাট প্রচার। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम। শঙ্কর ঘোষের পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছি, শিলিগুড়িতে পথে নেমে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবেরও। রবিবারের সকালে শিলিগুড়ির ভোট প্রচারের ছবি আপনাদের সামনে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং অন্যদিকে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবের। নতুন বলতে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের যে বিপুল সাড়া এই শিলিগুড়ি শহরে রয়েছে, তার প্রতিফলন এর আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমার তো দুটোই এজেন্ডা। এক, হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যাতে পশ্চিমবঙ্গে বাস না করতে হয়, তার জন্য তৃণমূলকে উচ্ছেদ করতে হবে, আর পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে হবে। পরিচিতি নিয়ে কাজ করব, কোনো দলের বিধায়ক নয়, সবাইকে নিয়ে কাজ করব। আর উন্নয়নই হবে একমাত্র মূল মন্ত্র। মানুষ যাতে ভালো থাকে, উন্নত শিলিগুড়ির উন্নয়নের ছোঁয়া যাতে প্রত্যেকটি মানুষের দূর প্রান্তে পৌঁছে যায়, প্রান্তিক মানুষের কাছে পৌঁছয়, এটা আমরা আশা করি। শিলিগুড়িকে প্রাপ্য যে মর্যাদা, সেই মর্যাদার জায়গায় উত্তীর্ণ করার এটা লড়াই, এবং নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই। এটা নিছক একটা লড়াই না, এটা
শিলিগুড়ির উত্তরণের ভবিষ্যৎ এর সাথে যুক্ত হয়ে আছে। আমরা সেই কাজটাই করতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।